তাআলা সূরাতুল মুদ্দাসসিরে বলছেন, নাযীরাল লিল বাশার লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার। নাযীরাল লিল বাশার, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সতর্ককারী হিসেবে পাঠাইছেন। লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, তোমাদের মধ্যে যে চাইবে নবী আলাইহিস সালামের অনুসরণ করবে, কোরআনের অনুসরণ করে উন্নতি হবে। লিমান শাআ মিনকুম, খেয়াল করবেন এই আয়াত দিয়ে দেখবেন কইরা, আইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, অথবা কেউ যদি চায় সে জাহান্নামী হবে, সে পিছনে পড়ে থাকবে, পশ্চাৎগামী হবে। পাশ্চাত্য সভ্যতা আর ইসলামিক সভ্যতার মধ্যে যে ব্যবধান, সেটা হলো পাশ্চাত্য সভ্যতা মনে করে স্বাধীনতা, সমতা আর উন্নতি হচ্ছে সভ্যতা, এই দিয়ে মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে, এটাই হচ্ছে মানুষের সফলতা। আর ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সফলতা হলো কিন্তু স্বাধীনতার মধ্যে না, সফলতা কিন্তু সমতার মধ্যে না, সফলতা কিন্তু তাদের যে উন্নতি, সে ডেফিনেশন, সেই উন্নতির মধ্যে না। আমাদের সফলতা হচ্ছে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করবে আর তাকওয়াবান হবে। যেই সমাজের মানুষ আল্লাহকে সন্তুষ্ট করবে, ইসলাম মানার পরিবেশ পাবে, ইসলামী আইন বিধিবিধান পালন করবে, আর নিজেদের মধ্যে তাকওয়া তৈরি করবে, এটাই আমরা মনে করি সফলতা। আর ওরা মনে করে স্বাধীনতার মধ্যে সফলতা। ওরা আমাদেরকে শিখাইছেন স্বাধীনতা, যা ইচ্ছা তাই করো, তোমার যা মন চায় তাই তুমি করতে পারবে, তুমি যেটা মনে করবে ভালো সেইটাই ভালো, তুমি মনে করবে খারাপ সেইটাই খারাপ। এটাই হচ্ছে পাশ্চাত্যের শিক্ষা, স্বাধীনতা। আপনি বলেন, একটু একটু খেয়াল করে বুঝেন, আরে আপনার ছোট্ট শিশু স্বাধীনতা তো আপনি খর্ব করেন। আপনার ছোট্ট শিশু প্রচন্ড ঠান্ডা, সে আইসক্রিম খাইতে চায়, আপনি তো দেন না। আপনার বাচ্চা ঠান্ডা লাগছে, আপনি তাকে আইসক্রিম দেন না, কেন দেন না? আপনার কি টাকার অভাব? আপনার শিশুর প্রতি আপনার মায়া নাই? দেন নাই কেন? দেন না কেন? কারণ আপনার বাচ্চা বুঝে না, আপনি তো বুঝেন যে এই আইসক্রিম খাইলে তার ক্ষতি হবে। কোন কাজটা আমাদের জন্য কল্যাণ আর কোন কাজটা আমাদের জন্য কল্যাণকর নয়, এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তবে কিছু ফ্রেমের মধ্যে। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরে বলছেন, নাযীরাল লিল বাশার লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার। নাযীরাল লিল বাশার, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, তোমাদের মধ্যে যে চাইবে নবী আলাইহিস সালামের অনুসরণ করবে, কোরআনের অনুসরণ করে উন্নতি হবে। লিমান শাআ মিনকুম, খেয়াল করবেন এই আয়াত দিয়ে দেখবেন পয়লা, আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, অথবা কেউ যদি চায় সে জাহান্নামী হবে, সে পিছনে পড়ে থাকবে, পশ্চাৎগামী হবে, তাহলে সে যেন অনুসরণ না করে। আচ্ছা এখন দেখেন, স্বাধীনতা হচ্ছে ওদের এইটা, যে স্বাধীনতা বিকশিত হবে তখনই যখন অর্থ হবে, পুঁজি হবে। এই জন্য ওদের স্লোগান হচ্ছে উন্নতি করো, খালি পুঁজি বাড়াও, পুঁজি বাড়াও। আর এই পুঁজি কিভাবে বাড়াইতে হবে সেই কনসেপ্টটা তৈরি করে দিয়েছে ইহুদি জাতি। ওরা মূল কেন্দ্রে থেকে নাট বল্টু লড়ায় খ্রিস্টানদের মধ্যে এবং সারা বিশ্বের মধ্যে ব্যাংকিং সিস্টেম, সুদ ব্যাংকিং সিস্টেম তৈরি করে সারা বিশ্বের মধ্যে একটা সুদী অর্থনীতি তৈরি করে দিয়েছে। আর বাইরে যাওয়ার এখন আমাদের কোনো সুযোগ নাই, কোনো উপায় নাই। আর সেটা কি? পুঁজি বাড়াইতে হবে। আমাদের মধ্যে ভূত চাপছে, আমরা একটা কথা বুঝি যে উন্নতি মানে হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলি হচ্ছে উন্নতি। আমরা বলি না, যেই সমাজে ইসলাম মানার পরিবেশ নাই, ইসলাম মানার পরিবেশ দিনে দিনে সংকুচিত হয়ে আসতেছে, ব্রিজ, কালভার্ট, রাস্তা ঘাট হচ্ছে, মডেল মসজিদ হচ্ছে, এই মডেল মসজিদের 2 পয়সার দাম নাই,
যেখানে মানুষের চরিত্রের কোনো পরিবর্তন নাই। যেই সমাজের মানুষের শিক্ষা নাই, মডেল মসজিদ করে কোটি কোটি টাকা ব্যয় করে কোনো লাভ হবে না। এই জন্য যারা রাষ্ট্র চালায়, নীতি নির্ধারকদের উদ্দেশ্যে আমরা বলবো যে আমাদের এই ধরনের মডেল মসজিদ কোটি কোটি টাকা ব্যয় করে না বানিয়ে এর অর্থগুলি আমাদের মনে হয় বরাদ্দ দেওয়ার দরকার। শিক্ষার মধ্যে প্রত্যেকটা প্রাইমারি লেভেল শিক্ষা, প্রাইমারি স্কুলের মধ্যে একজন দুইজন করে আলেম দেওয়া উচিত, যে আলেমরা শিশুদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করবে। যখন কোরআন শিখবে, আলেম শিখবে, ওই বাচ্চারা তখন গাছের নিচে সালাত আদায় করবে, রাস্তার মধ্যে সালাত আদায় করবে, জমিনে সালাত আদায় করবে, গামছা বিছিয়ে সালাত আদায় করবে। ওদের জন্য চাকচিক্যপূর্ণ মসজিদের কোনো প্রয়োজন হবে না।